ভারত সরকারের গৃহায়ন ও নগর বিষয়ক দপ্তরের পৃষ্ঠপোষকতায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে 3 সপ্তাহ ব্যাপী স্বচ্ছ ভারত মিশন 2.0 এর অন্তর্গত আমার জীবন আমার স্বচ্ছ শহর কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এই কর্মসূচিতে শহরের নাগরিকদের ব্যবহৃত পুরনো বই, কাপড়, জুতো এবং প্লাস্টিকের সামগ্রী ইত্যাদি পুরনো জিনিসপত্র পুনরায় ব্যবহারযোগ্য করে তোলার লক্ষ্যে সোনামুড়া টাউন মসজিদ সংলগ্ন এলাকায় রিডিউস, রিসিউস অ্যান্ড রিসাইকেল সেন্টারের সূচনা করা হয় শনিবার। সোনামুড়া নগর পঞ্চায়েতের উদ্যোগে আয়োজিত উক্ত অনুষ্ঠানের শুভ সূচনা করেন সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারম্যান শারদা চক্রবর্তী, ছিলেন ভাইস চেয়ারম্যান শাহজাহান মিয়া সহ নগর এলাকার বাজার কমিটির সম্পাদক, সভাপতি এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন অনুষ্ঠানে আলোচনা উঠে আসে সমগ্র নগর এলাকার পাশাপাশি সোনামুড়া মূল বাজার এলাকাকে স্বচ্ছ এবং সুন্দর রাখার ক্ষেত্রে সকলের সার্বিক প্রয়াস যাতে জারি থাকে। সোনামুড়া নগর পঞ্চায়েতে সেটা শুভ উদ্বোধন হচ্ছে। কারণ আমরা দেখি বিভিন্ন বড় শহরে সেটা হয়ে থাকে, যেটা মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি বা উচ্চ একটু ডেভেলপমূলক যেটা ফ্যামিলি রয়েছে, যারা তাদের ছেলে মেয়েদের যে শার্ট প্যান্ট বলুন, জামা প্যান্ট বলুন, জুতা বলুন, ব্যাগ বলুন, সেটা ইউজ করে কিন্তু সেটা পুরোপুরি খারাপ হয় না, সেটা ফেলে দেয়। তো ফেলে দেয় সেটা আবর্জনা ডাস্টবিনের মধ্যে ফেলে দেয়। তা আমাদের এই RRR সেন্টারের সেটার গঠন করার মেইন উদ্দেশ্য হচ্ছে সেটা আমরা বাড়িতে থেকে আমাদের যে ডোর টু ডোর কালেকশনের যে আমার দিদিরা রয়েছে তারা বাড়িতে থেকে কালেকশন করে নিয়ে আসবে, সেটাকে আমরা আমাদের এই সেন্টারে নিয়ে আসবে। আসার পর আমরা যদি কোথাও একটু ফাটা থাকে সেটাকে আমরা রিভিউ করব টেলারের মাধ্যমে, যা যদি অপরিষ্কার থাকে সেটাকে নতুন করে পরিষ্কার করব, সেটা ব্যবহারযোগ্য তৈরি করে আমরা নতুন করে সেটাকে আবার সেল করব। সেটাই আজকের মূল উদ্দেশ্য যেটা RRR সেন্টারে।